হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি একদম দুটো তিনটে জিনিস দিয়ে আইসক্রিমের একটা রেসিপি। তার জন্য আমি এখানে 500 দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন ভালো করে জাল দিয়ে দেবো। দুধটা জাল দেব একবার এরকম বলক উঠলেই তারপরে একটু দুধ মানে ওই ছোটো হাতা 2 হাতা মতো দুধ একটা বাটিতে সাইড করে রেখে দেবো। সেই দুধটা কিন্তু পরে দেখাচ্ছি তোমাদেরকে কি করব। এবং বাড়তি যে দুধটা ছিল সেই দুধটার মধ্যে 3 চামচ মতো চিনি দিয়ে দুধটা ভালো করে নাড়তে হবে। দুধটা ফুটে গেলে কিন্তু দুধটা নামাবো না, তারপরে আরও কাজ আছে। এই যে আলাদা করে যে দুধটা সাইডে রেখে দিয়েছিলাম সেই দুধটার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মেশাবো। 2 চামচ না দিয়ে তোমরা মানে গুঁড়ো দুধটা দিলে কি হয়, আইসক্রিমটা ভালো হয়। এবং গুঁড়ো দুধটা দিলাম এবং এই 2 চামচ ময়দা দিয়েছি। আটা দেবে না, কিন্তু ময়দা দেবে। তারপরে ভালো করে ওটা মিক্স করে নিতে হবে। মিক্স করলেও কিন্তু গোটা গোটা থাকবে। যাই হোক, তোমরা এখন গোটা গোটা থাকলেও পরে এটা মিক্সই করা হবে, তারপর তখন ঠিক হয়ে যাবে। এই যে আমি মিক্স করে নিয়েছি, এখনও দেখো ভালো নেই, মানে ঠিকমতো মেশানো হয়নি। তো এইটা এবার ওই বাকি যে দুধটা ছিল ওই দুধটার মধ্যে ঢেলে দেবো। ওই দুধটার মধ্যে ঢেলে দেওয়ার পরে কিন্তু দেখবে তোমরা দুধটা মিনিটের মধ্যে ঘন হয়ে যাবে। এই ঘন হয়ে যাওয়ার সময়ই কিন্তু দুধটা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। এ দেখো এখন ঘন হয়ে গেছে। ঘন হয়ে যাওয়ার পরে আমি দুধটা পাখার হাওয়াতে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন ওটাকে মিক্সি করে নেবো, কেননা সেই গোটা গোটা যে বেঁধে গেছিলো সেটা স্মুথ হয়ে যাবে। আর স্মুথ না হলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না। একবার দেখলাম ভালো হয়নি, এরপরে আর একবার মিক্সিটা করে নিলাম, তা ভালো হয়ে গেছে। দেখো একদম স্মুথ মালাইয়ের মতো হয়ে গেছে। এরপরে এই মালাইটাই কিন্তু দুটো বাটিতে আমি ঢেলে নেব। একটা বাটিতে ঢেলে নিলাম এবং আরও একটা বাটিতে ঢেলে নেব। পুরো মালাইটা একদম সমান সমান করে যেরকম তোমরা বুঝবে ঢেলে নেবে। তারপরে 4টে কাচের বাটি, আমার কিন্তু মানে আইসক্রিম যে বাটিগুলোতে বসায় প্লাস্টিকের বাটিগুলো, সেই বাটি নেই, সেই জন্য আমি কাচের বাটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে স্টিলের বাটিও নিতে পারো। আমি ফুড কালারটা নিয়েছি, ইয়েলো ফুড কালারটা নিয়েছি। তোমরা আরও পিঙ্ক কালার একটা ফুড কালার হয় সেটাও নিতে পারো। আমি এই ফুড কালারটা এবার একটা বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর একটা বাটির মালাইটা সাদাই থাকবে। এরপরে এই যে জাফরান কালারটা এসছে, এরকম কালারটা প্রথমে দিয়ে দেবো। মানে এই ইয়েলো কালারের যে দুধটার মতো হলো সেইটা ভালো করে একটা বাটি, সবগুলো বাটিতে একবারে প্রথমে দিয়ে দেবো। ভালো করে দেওয়ার পরে কিন্তু তারপরে সাদাটা দিতে হবে আর একটুখানি রেখে দেবে, লাস্টে ডিজাইন হবে। এরপর সাদাটা দেবো। এই যে এরপরে সাদাটা দিয়ে দেবো। সাদাটা দেওয়ার পর আমার মনে হচ্ছে বেশি একটু পাতলা হয়ে গেছে, কারণ জানি না, আমি প্রথমবার ট্রাই করলাম, আরেকদিন ট্রাই করলে বুঝতে পারবো কি প্রবলেমটা হয়েছিল। এই যে সাদাটাও দিয়ে দিলাম সবগুলো বাটিতে ভালো করে। আমরা 4 জন, সেই জন্য 4টে বাটিতে বসিয়েছি। তোমাদের যেরকম পরিবারের সদস্যদের জন্য তোমরা কোয়ান্টিটিতে বানাবে সেরকম কোয়ান্টিটিতে দুধটা নিতে হবে। দুধটা আবার বেশি ঘন করে ফেলো না, তাহলে কিন্তু বসবে না। আর এই যে সাদাটাও দিয়ে দিলাম, তারপরে হলুদটাও মাঝখান দিয়ে দিয়ে দেবো। এবার তোমরা 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখবে। অসম্ভব খেতে হয়েছিল, এত সুন্দর বসেছিল কি বলবো তোমাদের, খুব সুন্দর বসেছিল। এই দেখো তোমাদের খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছে, দারুণ। বাড়িতে তৈরি কেউ বলবেই না। আমার মা ঠাকুমা সবাই খেয়েছে, অসম্ভব সুন্দর হয়েছিল। এবং তোমরা ক্রিম ছাড়া যে বাড়িতে তৈরি করা কেউ বলবেই না। তৈরি করে দেখতে পারো এবং ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো।